السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের মূল ক্লাসের আজকে আমরা প্রথম সেশনে জয়েন করেছি। গত সোমবারে আমাদের ওরিয়েন্টেশন সেশন হয়েছিল। তো আমরা একটা সপ্তাহ সময় নিয়েছি এবং আজকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আহ যে কোর্স সেই কোর্সটি মূলত মেইনলি 6টি ভাগে বিভক্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই নামগুলো আছে স্ক্রিনে: আকিদা, ইবাদত, তারপরে মুআমালাত, মুআশারাত, আহ হালাল হারাম, আদব। তো মূলত এখানে হচ্ছে মেইনলি আকিদা এবং ফিক, এই সবগুলোই কোনোটা কোনো না কোনো ফিকের মধ্যে পড়বে। এটা ফিকুল ইবাদাত, এটা ফিকুল মুআমালাত, এটা ফিকুল মুআশারাত। তো আকিদা হচ্ছে মূলত আমাদের যে আহ, মানে বিশ্বাসগত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কেন্দ্রিক এই আকিদার মধ্যে আমরা এখানে 6টি সেশন ইনশাল্লাহ করবো, 6টি অথবা 7টি, এবং বাকি সবগুলোই ইবাদত, মুআমালাত, মুআশারাত ইত্যাদি এই বিষয় হবে। তো আকিদার যে ক্লাসগুলো করব তার মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো আজকে আমাদের প্রথম ক্লাসের যেই টপিক, আমাদের যেই বিষয়, সেটা যদি আপনি দেখেন তাহলে এখানে বিষয়টা দেওয়া আছে সংক্ষেপে। সেটা হচ্ছে ইমান ও আকিদার পরিচয়, ইমানের গুরুত্ব। ঠিক আছে, স্পেসিফিকলি আমরা আসলে কি কি দেখবো, কোন কোন বিষয় জানবো সেগুলো একটু দেখে নিই। আমরা আজকের ক্লাসে মূলত ইমান আকিদার পরিচিতি, ইমান আকিদার শব্দের অর্থ, তারপর হচ্ছে এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়, এটার পরিধি আসলে কতটুকু। তারপরে হচ্ছে আমরা জানি যে আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। তাহলে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এবং এত দুভয়ের মধ্যে আসলে সম্পর্কটা কি। ঠিক আছে, সেই বিষয়টা জানবো। ইমানের বিভিন্ন শাখা প্রশাখা আছে, সে বিষয়গুলো জানবো। এক্স্যাক্টলি কোন কোন বিষয়ের প্রতি একজন মুসলিমের ইমান আনতে হবে, সে বিষয়গুলো সম্পর্কে একটু আমরা কথা বলবো। তারপরে ইমানটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য। ইমান না থাকলে তাহলে তার পরিণতিটা কি হবে, আমরা কতটুকু আসলে হারাবো যদি কারো ইমান না থাকে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য আসলে কি কি শর্ত। আমি জাস্ট বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি মানে একদম উত্তীর্ণ হয়ে গেলাম, নাকি কোনো শর্ত আছে, কোনো ধরনের কন্ডিশনস আছে যেগুলো আমাদের ফলো করতে হবে। এবং আমরা যার যে জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের আসলে ইমান কতটুকু আছে, আমরা জানি ইমান বাড়ে এবং কমে। এটা 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 অধিকাংশ, মানে অধিকাংশ না, এটা মূলত আহলে সুন্নাত জামাতের যে স্কলাররা আছেন তাদের মতে ইমান বৃদ্ধি হয় এবং ইমান কমে যায়। তো আমাদের ইমানের স্তরটা আসলে কোথায়? ইমান বাড়ে কমে মানে হচ্ছে ইমানের স্তর আছে অবশ্যই, ইমান কম বেশি, তারপরে হচ্ছে মাঝারি, বা হচ্ছে তার থেকে একটু বেশি, এরকম আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। তো আমরা আসলে কোন জায়গায় আছি, নিজেদের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? তো এটা আসলে জাজ করার কোন সিস্টেম আছে কিনা? আমি কি, মানে কিভাবে বুঝবো যে আমার ইমান অনেক স্ট্রং বা আমার ইমান হচ্ছে অনেক সমস্যাপূর্ণ, এটা বোঝার কি কোন সিস্টেম আছে? সেই বিষয়গুলো মূলত আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে। দেখুন, প্রথমত এখানে দেওয়া হয়েছে ইমান। ইমান আকিদা এই সবই মূলত আরবি শব্দ, আমরা জানি, যেটা কোরআনের ভাষা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তো ইমান শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। এছাড়া আরো অর্থ আছে আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি। আপনাদের সামনে যখন কি বলে পরীক্ষা হবে, যারা পরীক্ষা অ্যাটেন্ড করতে চান তারা শুরু থেকে একটু আপনারা একবার হলেও পড়বেন সব বিষয়গুলো, যে লেকচার শিট আপনাদের দেওয়া হবে এগুলো যেন মিস না হয়, পড়ার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট ডাউন করার চেষ্টা করবেন। আলাদা খাতা রাখবেন এটার জন্য, আপনাদের এই কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাতা যেন ফুলফিল হয়ে যায়। ঠিক আছে, এবং আপনি মাঝে মাঝে সেই জিনিসগুলোতে যেন চোখ বুলাতে পারেন, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখতে পারেন। এই যে পিডিএফ গুলো আপনাদের দেওয়া হবে, এটা সম্ভব হলে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা সামারি। ঠিক আছে, আমি হয়তোবা বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন স্কলারের কথা একসঙ্গে করে তারপরে আপনাদেরকে এখানে জাস্ট একটা জিস্ট, ঠিক আছে, একটা সারমর্ম আপনাদেরকে দিচ্ছি।
তো এই সারাংশটা পেতে হলে আপনার অনেক কিছু করতে হবে, কারণ অবশ্যই সবার সবকিছু করার সময় নেই। এই জন্যই তো আমরা এখানে। তো এই জন্য অ্যাটলিস্ট যে অংশটুকু আপনাদের দেয়া হচ্ছে সেই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবেন। তো এটা আপনাদের ইনশাল্লাহ সামনে এই জিনিসগুলো আসবে। যেমন ধরেন আপনাদের একটা কুইজ আসলো যে ইমান শব্দের অর্থ কি, সেখানে অনেকগুলো অপশন দেওয়া থাকলো। তো আপনি যদি না জানেন যে ইমান অর্থ হচ্ছে নির্ভর করা, ইমান অর্থ আনুগত্য করা, ইমান অর্থ অবনত হওয়া, তখন কিন্তু সেই সময় ওইটা আপনি ভুল করতে পারেন। ঠিক আছে? তো ইমান অর্থ, মেইন অর্থ হচ্ছে বিশ্বাস করা, এছাড়াও এই প্রত্যেকটা অর্থই এর মধ্যে আসে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পরিভাষা, পরিভাষা মানে হচ্ছে ডেফিনেশনটা আসলে কি, এটা দ্বারা আসলে কি বোঝানো হয় ইসলাম, সেইটার ব্যাখ্যা করতে গিয়ে ইমামগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অন্তরে বিশ্বাস রাখা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া, এটার নাম হচ্ছে ইমান। অর্থাৎ কেউ যদি ধরেন মনে আল্লাহকে বিশ্বাস করে সে মুখে যদি বলে যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার আল্লাহর প্রতি ইমান আছে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রাসূলের আনিত সকল বিধিবিধান সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আপনি শুধুমাত্র আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু এনেছেন আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে, এই সব বিধিবিধান সহ এগুলো মেনে নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে সেটাকে ইমান বলা হয়। ইমাম শাফি, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলার মতে তিনটা জিনিসের সমন্বিত নাম হচ্ছে ইমান। এক নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস, দুই নাম্বার মৌখিক স্বীকৃতি, এবং তিন নাম্বার হচ্ছে যে ইসলামের যে বিধিবিধান সেগুলো কাজে পরিণত করা, বাস্তবে পরিণত করা। অর্থাৎ ইসলামে এটা নিষেধ করা হয়েছে, সে নিষেধটা শোনা, ইসলামে এটা করতে বলা হয়েছে সেটা করা। তো এই জিনিসগুলো ইমানের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আহ, এই আহ, এইটা হচ্ছে মানে মেইনলি দেখা যাবে যে আসলে স্কলারদের মধ্যে যে ইখতিলাফ গুলো, এগুলো আসলে মেইনলি কোনো ইখতিলাফ না, মৌলিক বিষয় সবারই একমত। সবাই এই বিষয়গুলোকে স্বীকার করেন, এক একজন এক এক ভাবে বলেছেন আর কি, বিষয়টা তুলে ধরেছেন, এই আর কি। তো তিনটা জিনিস, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস রাখতে হবে। ধরুন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ হচ্ছে এক, তারপরে মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আল্লাহ নামাজ পড়তে বলছেন, আপনি নামাজ পড়ছেন, আল্লাহ অন্যান্য যে বিধিবিধানগুলো পালন করতে বলেছেন আপনি সেগুলো পালন করছেন। এই জিনিসগুলোর সমন্বিত নাম হচ্ছে ইমান। তো আর আকীদার বিষয়টা যদি দেখি, তাহলে আকীদার প্রচলিত যে মানে আমরা আধুনিক জ্ঞান তত্ত্বের ভাষায় আকীদা মূলত বোঝানো হয় এক কথায় বিলিফ বা হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব বা বিশ্বাসকে বোঝায় এক কথায়। হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম যে খ্রিস্টানদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করা। তো এর দ্বারা কি বোঝায়, এই আকীদা শব্দের দ্বারা কি বোঝানো হলো? এর দ্বারা বোঝানো হলো যে এটা বিশ্বাস, এটা তাদের একটা থিওলজির একটা পার্ট। ঠিক আছে? বা ইহুদিদের কি বলে বিশ্বাস, ইহুদিদের আকীদা হচ্ছে যে তারা হচ্ছে কি বলে উজাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, বা ইত্যাদি ইত্যাদি এ ধরনের কিছু বললাম। তো এই আকীদা শব্দ এইভাবে ব্যবহার হয় না। তো আমাদের এখন ইউনিভার্সিটিতে আকীদার ফ্যাকাল্টি আছে আলাদা, ইসলামিক ইউনিভার্সিটি গুলোতে আকীদার ফ্যাকাল্টি মানে সেখানে হচ্ছে তাওহীদ, তারপরে ঈমান, এই সংক্রান্ত বিষয় সেখানে পড়ানো হয়। ঠিক আছে? আলাদা হচ্ছে বিভাগ, আকীদার বিভাগ, হাদিসের আলাদা বিভাগ, কোরআনিক সায়েন্সের আলাদা বিভাগ, এভাবে আলাদা ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটিতে। তো আকীদার ডিপার্টমেন্ট আছে। তো আকীদা ডিপার্টমেন্ট দ্বারা আসলে বোঝানো হয় মূলত এখানে আমাদের কি বিশ্বাস করতে হবে, কোন জিনিসগুলো বিশ্বাস করা যাবে না, তারপরে হচ্ছে এই বিষয়গুলো সেখানে আলোচিত হয়। এই হচ্ছে আকীদা। তো সাধারণভাবে মুসলিম সমাজে আমরা এই দুইটা শব্দ ব্যবহার করি, ইমান এবং আকীদা। অর্থাৎ আমাদের ইমান এবং আকীদা ঠিক রাখতে হবে, এটা আমরা বলি, কথায় কথায় বলি অনেকে, বা আমরা শুনি স্কলারদের মুখে। এর দ্বারা আসলে কি বোঝানো হয়? এর দ্বারা বোঝানো হয় যে আমাদের ধর্মীয় যে বিশ্বাস আছে, একজন মুসলিম হিসেবে ইসলাম সংক্রান্ত যে বিশ্বাস আমাদের রাখতে হবে, সেই বিশ্বাসগুলো নাম হচ্ছে ইমান এবং আকীদা এক কথায়। ঠিক আছে? তো আমাদের সমাজে এখন এটা প্রচলিত, কিন্তু একটা সময় এমন ছিল যে অন্যান্য নামেও মানুষ এই আমরা যে ইমান আকীদা বলতে যা বোঝাই এই জিনিসগুলো বোঝাতো। যেমন আল ফিকহুল আকবার শব্দ আছে, ইলমুত তাওহীদ আছে, আস-সুন্নাহ আছে, আশ-শারিয়া আছে, উসুলুদ্দিন। ঠিক আছে? এই ধরনের অনেক শব্দ আছে যেগুলো ইসলামিক প্রাথমিক যুগে অর্থাৎ আপনার যে সময় এই জিনিসগুলো চর্চা হলো
ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে বই লেখা হলো বা গবেষণা হলো। আহ তাবে এবং তৎপরবর্তী সময় ইমামদের যুগে সেই সময় বিভিন্ন শব্দ ইউজ করা হতো এগুলো বোঝানোর জন্য। তো আস্তে আস্তে ওই জিনিসগুলো আর বোঝানো হয় না, শুধুমাত্র আকীদা শব্দটাই রয়ে গিয়েছে, ইমান আকীদা এই জিনিসগুলো। ঠিক আছে। তো এক কথায় যে আমাদের ধর্মের প্রধান এবং খুঁটিনাটি যে বিষয়গুলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেগুলো বোঝানোর জন্যই আমরা ইমান আকীদা ব্যবহার করি। ঠিক আছে। এবং এগুলো যে কোনো বিশ্বাস না, আমি আবারও বলছি, ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত। হ্যাঁ। এখন কেউ যদি বিশ্বাস করে যে না, পৃথিবী হচ্ছে গোল না, পৃথিবী হচ্ছে আপনার ফ্ল্যাট, পৃথিবীতে অনেক মানুষ আছে এটা বিশ্বাস করে। আবার কেউ যদি বিশ্বাস করে যে না, সূর্য আমরা সূর্যের চারিদিকে ঘুরছি না, সূর্য আমাদের চারিদিকে ঘুরছে, আমরা যে দেখতে পাচ্ছি সূর্য একদিক দিয়ে উঠতেছে আর একদিক দিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে সূর্য ঘুরতেছে। কেউ যদি ওই বিশ্বাস রাখে, এটাকে কি আকীদা বলা হবে? এটাকে আকীদা বলা হবে না, কারণ এটা হচ্ছে আসলে ধর্মীয় কোনো বিষয় না। ঠিক আছে। তো এই আবার বলছি, ধর্মীয় যে বিশ্বাস বোঝাতে মুসলিম সমাজে আমরা যেটা ব্যবহার করি, বা একাডেমিকতে আমরা যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে ইমান এবং আকীদা। স্বাভাবিকভাবে ইমান এবং আকীদার যেহেতু কথা উঠেছে, আমরা একটা বিষয় বলি, এটা উৎস আসলে কি, এটার উৎস কি, এটা সোর্স কি, ইমান এবং আকীদা কোন জিনিস আপনার বিশ্বাস করতে হবে, কোন জিনিস বিশ্বাস করতে হবে না, এটা কি, এটার সোর্স কি সায়েন্স, এটার সোর্স কি সামাজিক আচার আচরণ, এটার সোর্স কি কি বলে জাতিসংঘের ম্যান্ডেট, এটার সোর্স কি মানে জাতীয় সংসদ বা জনগণ, যে তারা যেটা বলবে সেটাই আমরা বিশ্বাস করব ইত্যাদি? অবশ্যই না। এখানে ইমান এবং আকীদার মৌলিক সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ এক কথা আল্লাহর কথা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। তারা আমাদেরকে যে বিষয় বিশ্বাস করতে বলেছেন, আমরা সেই বিশ্বাসটা রাখবো। তো এখানে পৃথিবীর সব মানুষ মিলে যদি এক ধরনের বিশ্বাস করে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমাদের, তাহলে আমরা সেদিকে যাব না। আবার জাতিসংঘ থেকে যদি বলা হয় যে হিউম্যান রাইটস এরকম এরকম এরকম, ঠিক আছে, তো কি যেটা ইসলামের আকীদার সাথে সাংঘর্ষিক, আমরা সেটা গ্রহণ করতে পারবো না। ঠিক আছে। আবার পার্লামেন্টে, সেখানে মেম্বার্স অফ পার্লামেন্ট যারা আছেন, সাংসদ যারা আছেন, তারা জনগণের প্রতিনিধি, সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন, তারা তারা সবাই মিলে একটা ডিসিশনে পৌঁছতো যে আমাদের সবার কি করতে হবে, বিশ্বাস করতে হবে যে অমুক ব্যক্তি বা অমুক জিনিস এটা হচ্ছে মানে এরকম এরকম সম্মানিত, এটা আমাদের মানে কি বলে, যেই ভালোবাসাটা আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হওয়া উচিত, এটা তাদের জন্য হইতে হবে, অথবা এমন কোন বিধান বা এমন কোন বিষয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আমি স্পেসিফিকলি বলছি না, জাস্ট আপনারা বুঝে নিবেন। মানে এটা বিভিন্ন সময় বিভিন্ন স্থানকাল পাত্র বিভিন্ন বিভিন্ন রকম হতে পারে। তো এই যে সবাই মিলে যে সিদ্ধান্তটা নিয়েছে, এখন আপনার কি ঈমান আনতে পারবেন সে বিষয়ের উপর? পারবেন না যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। তো সেটাকে ইসলামিক ট্যাগ লাগানো যাবে না। তো এখানে আমাদের যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে যে আমাদের যে বিলিফ, আমাদের যে থিওলজি, আমাদের যে আকীদা, আমাদের যে ঈমান আছে, সেটার সোর্স, একমাত্র সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেই ভাষ্য, সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এখানে কোনো ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের অন্তরে দ্বিধা রাখা, কোনো ধরনের কপটতার স্থান এখানে চলবে না। এখানে নির্দ্বিধাই এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, বিনা বাক্যে মেনে নিতে হবে, বিনা বাক্যে মেনে নিতে হবে। ঠিক আছে। এই বিষয়গুলোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ঈমান আকীদার পরিচয়। এবার আসুন ইসলাম এবং ঈমানের মাঝে সম্পর্ক কি। আমাদের বর্তমান আধুনিক সময়ে অনেক বিষয় সহজ হয়ে গেছে বোঝা। আপনি যদি আপনার মোবাইলটা হাতে নেন, তাহলে দেখবেন যে মোবাইলের মধ্যে আপনার যে মোবাইলটা দেখতে পাচ্ছেন আপনি, যেটা আপনি টাচ করতে পারছেন, যেটা আপনি ধরতে পারছেন, তারপরে ভেঙে ফেলতে পারছেন, এটা হচ্ছে মোবাইলের হার্ডওয়্যার। এটাকে হার্ডওয়্যার বলা হয়। আরেকটা বিষয় আছে ভেতরে, যেটা দেখা যায় না, আপনি ভাঙলেও এটা খুলতে পারবেন না, মানে দেখতে পারবেন না। যেমন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, আপনার মোবাইলে ইমো আছে, আপনার মোবাইলে ফেসবুক আছে, মেসেজ দিচ্ছেন আপনি, কল দিচ্ছেন, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে গেমস খেলছেন। মানে আপনি কি মানে ভেঙে সে হোয়াটসঅ্যাপের সেই সবুজ যে সিম্বল, এটা কি আপনি খুঁজে বের করতে পারবেন মোবাইলের মধ্যে? পারবেন না। ওটা হচ্ছে সফটওয়্যার। ওইটা ওইটার ওইটা হচ্ছে ভেতরের সকল
মানে কার্য পরিচালনা করবে ওটা, কিন্তু আপনি ওটা আসলে ধরতে পারবেন না। ঠিক আছে, ওইটা কেমন যেন ইনভিজিবল, মানে ইনভিজিবল আমরা দেখতে পাচ্ছি এখানে, বাকি হচ্ছে আপনার ওটা ওটা স্পর্শ করা যাচ্ছে না। ঠিক আছে, তো ওটাকে বলা হয় সফটওয়্যার। ইমান এবং ইসলামের সম্পর্কটা আসলে এমন, হ্যাঁ। ইমানের যে ইমানের আমরা আমরা সামনে এই বিষয়গুলো স্পেসিফিক ভাবে আরো পড়বো, তাও বলে দিই। দেখেন, ইমানের আহ এবং ইসলামের যে বিষয়, ইমান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইমান কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে 6টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাবসমূহ, আল্লাহর নবী রাসূল, পরকাল এবং তাকদীর, এই 6টা জিনিসে কেউ যদি বিশ্বাস করে তাহলে তার সেটাকে ঈমান বলা হয়। এখন আপনি আমার যদি সামনে 1 ঘন্টা বসে থাকেন, 10 ঘন্টা বসে থাকেন, আমি কিভাবে বলবো যে আপনি আসলে আপনার ঈমান আছে কি নাই? এটা তো অভ্যন্তরীণ একটা বিষয়। মানে বোঝার চেষ্টা করেন যে আপনি কি বিশ্বাস করেন কি করেন না, সেটা কিভাবে বোঝা যাবে? এটা অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ আপনি কি আদৌ আল্লাহকে বিশ্বাস করছেন কি করছেন না? আপনি হয়তোবা মুখে একটা বলছেন, ভেতরে আরেক জিনিস। যাদেরকে মুনাফিক বলা হয়। হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আসলে ঈমান নেই। কিন্তু তারা বলছে যে আমরা হ্যাঁ, মুসলমান। ঠিক আছে? অথবা আপনি কিছু বললেনই না। তো কিভাবে বোঝা যাবে যে আপনার ভেতরে ঈমান আছে কি নেই? তো এটা হচ্ছে সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। আপনি তাকদীরে বিশ্বাস করেন কি করেন না? পরকালে বিশ্বাস করেন কি করেন না? আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করেন কি করেন না? এটা এটা দেখে কেউ, মানে কোন ডায়াগনোসিস করার কোন উপায় নেই আরকি। মানে আধুনিক কোন যন্ত্রপাতি দিয়ে বা কেউ দেখে হাত ধরে এটা বলে দিতে পারবে না। ঠিক আছে? আবার ইসলামের দিকে যদি তাকান, তাহলে এই ইসলামের প্রত্যেকটা জিনিসই হচ্ছে বাহ্যিক। ইসলামের 5টা পিলার আছে, 5টা খুঁটি আছে। শাহাদাত, 1 নাম্বার হচ্ছে শাহাদাত, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য মানে হচ্ছে মুখে বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 1 নাম্বার সাক্ষী। ঠিক আছে? এটা হচ্ছে শাহাদা বলা হয় এটা। তো এটা তো অবশ্যই মানুষের সামনেই বলতে হবে বা হচ্ছে কেউ শুনবে আপনি বললে। তো এটা ভিজিবল, এটা দেখা যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। ঠিক আছে? এটা এক্সপেরিয়েন্স করা যাচ্ছে। অর্থাৎ আপনি মুখে যেটা বলতেছেন, সাক্ষী দিচ্ছেন। 2 নাম্বার হচ্ছে নামাজ, সলাত। তাহলে নামাজ পড়তেছেন, এটাও দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে যাকাত, অর্থাৎ আপনি মানুষকে আপনার সম্পদ হতে একটা অংশ বের করে আপনি মানুষকে দিচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। রোজা বাহ্যিকভাবে সেটা পালন করতে হচ্ছে, আপনি না খেয়ে আছেন। ঠিক আছে? সাহারি করতেছেন, ইফতারি করতেছেন, এটাও বোঝা যাচ্ছে। হজ করা, এটা তো আরো আরো ক্লিয়ার। ঠিক আছে? তো ইসলামের যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটাই ভিজিবল। ঠিক আছে? এমনও হতে পারে যে একজন মানুষ ইসলাম পালন করছে কিন্তু আসলে তার ঈমান নেই। হতেই পারে। ঠিক আছে? সে মনে করতেছে যে ও আমি তো মুসলমান। অথবা সে ভেতরে, ভেতরে আসলে মুসলমান মনে করছে না। সে ইসলামের শত্রু, কিন্তু উপর দিয়ে প্রকাশ করছে সে মুসলিম। হতেই পারে। তো এইটা হচ্ছে ইসলামের তফাৎ। এখন একজন প্রকৃত মুসলিম বোঝা যাবে যার মধ্যে ঈমান এবং ইসলাম ২ টাই থাকবে। তার মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় থাকবে। ঠিক আছে? ২ টার এদিক সেদিক হলেই সমস্যা। অর্থাৎ আপনি বললেন যে, "ও আমার ঈমান আছে।" আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। আপনি বুঝা যাবে কিভাবে আপনার ঈমান আছে? আপনাকে তো অমুসলিম কাউন্ট করতে হবে। ঠিক আছে? কারণ আপনি কিভাবে বুঝা যাবে? আপনি আপনি ভেতরে, ভেতরে কি আছে এটা মানুষ কিভাবে বুঝবে? বোঝার সিস্টেমই হচ্ছে আপনি ইসলাম পালন করতে হবে। আবার শুধু ইসলাম পালন করলে হয়তো দুনিয়ায় আপনি পার পেয়ে যাবেন যে, ও আপনি মুসলমান, সবাই আপনাকে মুসলমান মনে করবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে যে, তুমি তো মনে, মনে বিশ্বাস করতা না। তো এইজন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য ঈমান এবং ইসলাম ২ টা পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু নির্দেশ করেছেন, যা কিছু আদেশ দিয়েছেন সেগুলোর উপর দৃঢ় বিশ্বাস আমাদের যেভাবে রাখতে হবে, তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু আমাদের আদেশ করেছেন সে অনুযায়ী আমাদের আমলও করতে হবে। তো এই ২ টার সমন্বয়ে আপনি যদি আত্মসমর্পণ করেন নিজেকে আল্লাহর কাছে এবং আল্লাহর আনুগত্য স্বীকার করেন, তখনই আপনাকে বলা হবে একজন পরিপূর্ণ মুসলিম। ঠিক আছে? অথবা একজন পরিপূর্ণ মুমিন। ইসলাম ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারে না। আর ঈমান ছাড়া কেউ তো মুসলিম হইতে পারে না। ভালো করে খেয়াল করুন। আবার বলছি। ইসলাম ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। আবার ঈমান ছাড়া কেউ তো মুসলিম হতে পারে না। সুতরাং ঈমান এবং ইসলাম এই ২ টা যার মধ্যে আছে, সেই নিজেকে মুসলিম দাবি করতে পারে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ঈমান এবং ইসলামের মাঝে সম্পর্ক। এবার আসুন ঈমানের শাখা-প্রশাখা।
হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আছে এর ব্যাপারে। একটা হাদিসের মধ্যে আছে 60-এর অধিক শাখা প্রশাখা আছে, আর একটা হাদিসে আছে 70-এর অধিক শাখা প্রশাখা আছে। তো ইমানের আমরা জানি যে 70-এর বেশি, অনেকে 77 বলেন, কিন্তু এক্সাক্ট আসলে কত আল্লাহ ভালো জানেন। তো সেই 70-টির বেশি শাখা প্রশাখা আছে। একটা গাছ যেভাবে জন্ম নিয়ে বড় হয় এবং সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়, তেমনি ভাবে আহ ইমানেরও এরকম বিভিন্ন শাখা প্রশাখা বের হতে পারে। ঠিক আছে? একটা গাছের যেরকম শাখা প্রশাখার মধ্যে উঁচু নিচু, তারপরে হচ্ছে ইম্পর্টেন্সের দিক থেকে কোনোটা বেশি ইম্পর্টেন্ট, কোনোটা কম ইম্পর্টেন্ট, হ্যাঁ, এরকম দেখা যায় স্বাভাবিকভাবে। অর্থাৎ কোনো ডাল আছে খুবই গুরুত্বপূর্ণ ডাল, অনেক বড় মোটা ডাল, আবার কোনোটা আছে একদম শাখা মানে চিকন ডাল। ঠিক আছে? ওইটা আসলে ভেঙে ফেললেও কিছু হবে না, বা কত বেশি গাছের খুব বেশি ক্ষতি করবে না। তো বিভিন্ন রকমের এরকম আপনার কি আছে, শাখা প্রশাখা আছে। তো তেমনি ভাবে মানুষের যে ইমান, সেই ইমানেরও বিভিন্ন শাখা প্রশাখা আছে, এবং সেগুলোর মধ্যে ভেদাভেদ আছে, কোনটা উঁচু কোনটা নিচু, কোনটার স্তর অনেক উপরে কোনটার স্তর অনেক নিচে। ঠিক আছে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে উঁচু শাখা বা সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট শাখা হচ্ছে ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট শাখা। আর সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তায় একটা জিনিস পড়ে আছে যেটা হয়তো মানুষকে কষ্ট দিতে পারে, একটা কষ্টদায়ক জিনিস, কাটা হতে পারে, সেটা একটা ইট হতে পারে, কোনো একটা ডাল হতে পারে। তো আপনি সেটা কি করলেন? সাইড করে রাখলেন, সেটা রাস্তা থেকে সরিয়ে দিলেন। জাস্ট এটাও ইমানের একটা শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে ইমানের নিম্ন স্তর, নিম্ন স্তরের শাখা। আর সর্বস্তরের সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমানের অর্থাৎ আমরা ধর্মীয় ভাবে যা কিছুই করি, এই প্রত্যেকটাই মূলত সবকিছু ইমানের অন্তর্ভুক্ত। ঠিক আছে? সবকিছু ইমানের অন্তর্ভুক্ত, সবকিছু ইমানের শাখা প্রশাখা। কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, নামাজ পড়া থেকে শুরু করে, তারপরে হচ্ছে আল্লাহর জিকির করা থেকে শুরু করে, এই সব কিছুই, আল্লাহকে বিশ্বাস করা থেকে শুরু করে সবকিছু ইমানের শাখা। হ্যাঁ, এই স্কলারগণ এগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছেন, যে কোনোটা হচ্ছে হৃদয়ের কলবের আমল, কোনোটা হচ্ছে জিহ্বার আমল, কোনোটা হচ্ছে দৈহিক আমল। ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে হৃদয়ের আমল, অন্তরের আমল, এরকম শাখা 24টি। এগুলো আকীদা, বিশ্বাস এবং নিয়তের সাথে সম্পৃক্ত। তো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তারপরে নবী রাসূলদের বিশ্বাস করা, এরকম। এটার সাথে তো আসলে অন্তরের সম্পর্ক, আদৌ কি আপনি বিশ্বাস করছেন কি করছেন না। তো এরকম শাখা আছে 24টি। আবার কিছু আছে জবান বা জিহ্বার আমল, যেমন কোরআন তেলাওয়াত করা, আল্লাহ জিকির করা, মানুষকে সালাম দেওয়া, যেটা হচ্ছে মুখ দিয়ে করতে হয়। ঠিক আছে? ভালো কথা বলা, এগুলো হচ্ছে আপনার এ ধরনের আহ শাখা প্রশাখা হচ্ছে 60টি। আবার আপনার দৈহিক আমল, যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের মানে দেহ দিয়ে করতে হয়, এরকম আমল আছে আপনার এরকম শাখা প্রশাখা আছে 38টি। যারা স্কলাররা এরকম বের করেছেন। যেমন আপনার পবিত্রতা অর্জন করা, সালাত, সিয়াম, যাকাত, পর্দা, সাদাকা, এগুলো সব এগুলোর অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই হচ্ছে ইমানের শাখা প্রশাখা গেল। এবার আমরা যাব যে আসলে এক্স্যাক্টলি কোন কোন বিষয়ের উপর আমাদের ইমান আনতে হবে। আমরা জানি আমাদের ইমান থাকতে হবে, আমাদের আমরা জিজ্ঞেস করি মাঝে মাঝে মানে হয়তো আমরা প্রশ্ন করি যে আসলে আমাদের ইমান আছে কি আছে না, বা আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে কোন জিনিসে আপনাদের বিশ্বাস করতে হবে। ঠিক আছে? তো প্রথমত তো আমরা ওইখানে এর আগে 6টা জিনিস আমরা দেখেছি, যে আরকানুল ইমান। আহ ঠিক আছে, অলরেডি আমি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে ইমান কি, তিনি 6টি বিষয়ের কথা বললেন। আল্লাহ, তারপরে হচ্ছে ফেরেশতা, নবী রাসূল, আল্লাহর কিতাব, তারপরে পরকাল, তারপরে তাকদীর, এই বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে। তো এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলোর উপর ঈমান আনতে হবে। আমাদের মূলত এই যে আকীদার ক্লাসগুলো চলছে, আজকে তো মাত্র শুরু হচ্ছে, ধারাবাহিক যে ক্লাসগুলো চলবে, আমরা আসলে ওই জিনিসগুলোই জানবো, যে আসলে কোন কোন বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হবে এবং এগুলোর নেচার আসলে কেমন। ঠিক আছে? এগুলোর প্রকৃতি কি, এই বিষয়গুলোই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। তো ইমানের মৌলিক পয়েন্ট মূলত হচ্ছে 3টি। মানে আপনি যা কিছুই বলেন, ইমানের যত শাখা প্রশাখা থাক, ইমানের যত পিলার থাক, ইমানের যত দিক হতে পারে, এগুলোর যদি আপনি মৌলিক পয়েন্টে আছেন, একদম মেইন যে বিষয়, সেই জিনিস হচ্ছে 3টি। একটাকে বলা হয় তাওহীদ,
একটা রিসালাত, একটা আখিরাত। তাওহিদ মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস, এক আল্লাহকে বিশ্বাস করা। রেসালাত মানে নবী রাসূল, কিতাবাদি ইত্যাদি নবী রাসূলদের স্বীকৃতি, তাদেরকে মেনে চলা। এবং আখিরাত, পরকালে বিশ্বাস করা। আমাদের পুরো সবকিছু ডিপেন্ড করছে, মানে ঘুরছে হচ্ছে এই তিনটি জিনিসকে আবর্তিত করে: আল্লাহ, নবীদের নবুয়াত, রেসালাত, এবং পরকাল, আখিরাত। ঠিক আছে। তো তাওহিদ মানে হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা। তাওহিদের ব্যাপারে ব্যাপারে ডিটেইলস আমরা ইনশাআল্লাহ সামনে আমাদের ক্লাস থাকবে। এটা হচ্ছে আকিদার, মানে ইসলামের যত বিষয় আছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আকিদা। আর আকিদার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করা। ঠিক আছে। তো তাওহীদের ব্যাপারে আমাদের আলাদা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তাওহীদ এবং তাওহীদের অপোজিটে কি জিনিস আছে সেটা আমাদের দেখতে হবে। তাওহীদ না থাকলে সেখানে কি আসে, ঠিক আছে, এবং সেই জিনিসটার পরিণতি কি। এবং তাওহীদের অনেক প্রকার আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, অনেক এক্সাম্পল দিয়ে আমাদের বাস্তব লাইফ থেকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। রিসালাত মানে হচ্ছে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে স্বীকার করা, বিশ্বাস করা, মেনে নেওয়া, তারা যে মেসেজ নিয়ে আসছেন সেটার আনুগত্য করা। আখিরাত মানে হচ্ছে পরকাল এবং মৃত্যু পরবর্তী জীবন, পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম ইত্যাদি, এই বিষয়গুলো আখিরাত। তো আমাদের ধর্মের মেইন যে তিনটা দিক বা তিনটা জিনিস, সেটা হচ্ছে এই তিনটা: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এগুলার উপর ভিত্তি করেই মূলত বাকি সব কিছু আছে। ঠিক আছে। এগুলো ইনশাল্লাহ ডিটেইলস আমরা ধারাবাহিকভাবে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডিটেইলস। আচ্ছা, আমরা তাওহীদের যে মেইন জিনিস সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা আমরা যেটাকে বলি, আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুসলিম মানেই এই কথার স্বীকৃতি দিতে হবে। ঠিক আছে। অর্থাৎ এই স্বীকৃতি ছাড়া কেউই মুসলিম হতে পারবে না। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই কথা মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তিনি একক অদ্বিতীয়, তিনি সব পারেন, তিনি সব করেন, সব ক্ষমতা কর্তৃত্ব একমাত্র তারই। তিনি সব ধরনের দুর্বলতা ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত, পবিত্র। সামান্যতম বিষয়ও তা সবাই আমরা তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কোনো ক্ষেত্রেই কারো মুখাপেক্ষী নন। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এই বিশ্বাসের নামই হচ্ছে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ যেটা মোহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সর্বশেষ নবী। আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য তার এই নবীকে প্রেরণ করেছেন, সর্বশেষ পয়গম্বরকে প্রেরণ করেছেন। এবং তারপরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, এই কথা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আমরা জীবনের এবং এই জীবনে এবং পরকালে সফল হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের হাদি হিসেবে, মানে পথ প্রদর্শক হিসেবে আমাদের মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। এখানে আর কোনো সেকেন্ড অপশন নেই। ঠিক আছে। মানে এটার সুযোগ নাই যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বিচ্যুত হয়ে আপনি সফল হতে পারবেন। হ্যাঁ, এটা এটা কখনোই সম্ভব না। আচ্ছা, এবার আসুন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে, দেখুন, আমরা ঈমান নিয়ে কথা বলছি, আমরা আকীদা নিয়ে কথা বলছি। আসলে এটার এত গুরুত্ব কেন, বা আমরা কেন এখানে তো আসলে প্র্যাকটিক্যাল জিনিস খুব কম, তাই না? নামাজের বিষয়টা আরো ইম্পর্টেন্ট হওয়ার কথা, সেটা প্র্যাকটিক্যাল জিনিস। ঠিক আছে, আমরা বলি না কথার থেকে কাজের গুরুত্ব বেশি, ইত্যাদি ইত্যাদি। তো যদি এমনটাই হয় তাহলে আমরা কি বলে আহ ফিকের কথা, ফিক কেন বেশি এত গুরুত্বপূর্ণ না আকীদা থেকে, বা আকীদার গুরুত্ব সব থেকে বেশি কেন? তো এটা বোঝার ক্ষেত্রে আমরা এই জিনিসটা আহ, আমাদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। দেখুন, যে একটা মানুষ যা কিছুই করে, একটা মিনিট। দেখুন, একটা মানুষ যা কিছুই করে, এই সব করার পিছে তার একটা কারণ থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। এটা আপনার কি বলে কনসাস মাইন্ডে থাকে অথবা সাবকনসাস মাইন্ডে থাকে। অবচেতন মনে হলেও আপনার কোন একটা লক্ষ্য থাকে। আপনার
আপনি যখন চুপ করে বসে থাকেন, আপনি অজান্তে হয়তো বা আপনার শরীরের কি বলে আপনার হাত চুলকাচ্ছেন আপনি, ঠিক আছে, আপনার মুখে হাত দিচ্ছেন, আপনার মাথায় হাত দিচ্ছেন, আপনি হয়তো বা অন্য কোনো চিন্তা করছেন, কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার হাত চলে যাচ্ছে আপনার মাথায়, কারণ ওখানে হয়তো চুলকাচ্ছে, কিন্তু আপনি আপনি ইচ্ছা করে তারপরে হচ্ছে কি বলে কনসাস মাইন্ড ওখানে হাত দিচ্ছেন, অটোমেটিক চলে যাচ্ছে, ঠিক আছে, ব্রেনের আপনার কনসাসের বাইরে গিয়ে, আপনার কনসাসনেস এর বাইরে গিয়ে সিগন্যাল দিচ্ছে হাতকে, হাত ওখানে চলে যাচ্ছে এবং আপনার মাথা চুলকাচ্ছে, ঠিক আছে, আপনি বলতে পারবেন না যে আপনার মাথা চুলকাইছেন 2 মিনিট আগে। তো একটা কারণ থাকে, সবকিছু ঘটার একটা কারণ থাকে। তো এই কারণটা যতক্ষণ না আপনি উপলব্ধি করতে পারবেন, এই কারণটা যতক্ষণ না আপনি আপনার কি বলে লক্ষ্য এবং উদ্দেশ্যে পরিণত করতে পারবেন, ততক্ষণে না, মানে তা না হলে আপনি কি করতে পারবেন না, আপনার যে কাজটা সেই কাজটা আপনি যথাযথভাবে পালন করতে পারবেন না, ঠিক আছে। আপনার দর্শন আগে ঠিক করতে হবে, আপনার চিন্তা, আপনার কি বলে বিশ্বাস এই বিষয়ে, এই থিওরিটিক্যাল দিকগুলো আপনার আগে সর্ট আউট করতে হবে। এই জিনিসগুলো যদি না হয় তাহলে কাজে গিয়ে আপনি হয়তো খেই হারিয়ে ফেলবেন, অথবা ভুল পথে চলে যাবেন, অথবা হচ্ছে আপনার আহ স্পৃহা পাবেন না, কাজের মধ্যে কোনো উদ্যমতা পাবেন না আপনি, ঠিক আছে, এবং যেটা আমাদের ক্ষেত্রে আমাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আসলে এই বিষয়টা কতটা সত্য, ঠিক আছে। যেমন দেখুন, আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের নামাজে মন থাকে না, আমরা কোরআন তেলাওয়াত করছি, মন দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারছি না, যে কোনো ইবাদত ধরুন আপনি যেভাবে আসলে করা উচিত, বা সাহাবাই কেরামের আহ মানে জীবন যদি আমরা দেখি, তারা যেভাবে করেছেন আমরা সেভাবে করতে পারছি না, কারণ কি? অবশ্যই একটা কারণ তো তারা আল্লাহ রাসূলের সঙ্গে সংস্পর্শ পেয়েছেন, তারপরে হচ্ছে তারা এমন একটা সময় বাস করেছেন যে সময় কোরআন অবতীর্ণ হচ্ছে খুব, মানে চারিদিকেই ধর্মীয় একটা গুরুগাম্ভীর্য সময় চলছে, তা আমরা আসলে ফিতনার যুগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বলা যাবে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কি, যে তারা আসলে নিজেদের ইমানটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন, তাদের কাজের জন্য নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করেছেন যে তারা সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ উদ্যমতার সাথে সেই কাজগুলো করতে পেরেছে। আমরা এখন যাই পড়ি না কেন, নামাজ পড়ি 5 ওয়াক্ত, যেভাবে রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এগুলো কোনো কিছু ইসলামের প্রথম যুগে ছিল না, কোনো কিছুই ছিল না। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় আহ নবুয়তের 10ম বছর অথবা 11তম বছর মেরাজের সময়, এবং বাকি নাম, মানে নাম, হজ, জাকাত, রোজা, এই সব বিষয় ফরজ হয় মূলত হিজরতের পরে, অর্থাৎ কমপক্ষে 13 বছর পরে ইসলাম আসা। আপনার কি মনে হয় যে এই প্রথমে কি কাজ করেছেন সাহাবায়ে কেরাম? তাদের মেইন জিনিসটা ছিল কি? হ্যাঁ, নামাজ পড়তেন, তখনও 2 রাকাত 2 রাকাত করে সকাল বিকাল নামাজ পড়তেন, কিন্তু এই সময়ের মধ্যে দেখবেন 114টা সূরার অধিকাংশ সূরাই হচ্ছে আপনার মাক্কি সূরা, মাত্র 22টা সূরার মতো হয়তো বা মাদানী সূরা, ঠিক আছে, বাকি অধিকাংশ সূরা, 80-এর অধিক সূরা হচ্ছে মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। তাহলে এত বিশাল অ্যামাউন্টের আহ সূরা, সেখানে আসলে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখবেন যে এখানে আসলে মূলত ইমান 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 ইমান, আকিদা আকিদা আকিদা, এগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যে নামাজটা পড়বেন আরো 10 বছর পরে, আপনি যে রোজাটা রাখবেন, আপনি যে জাকাত দিবেন, আপনি যে হজ করবেন, এটা কেন করবেন, ওইটার জন্য মূলত প্রস্তুতি তাদেরকে এই 10 বছর ধরে, 13 বছর ধরে নিতে হয়েছে, ঠিক আছে। তাদের ইমানটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখন তারা নামাজে দাঁড়ালে তাদেরকে তীর মারলেও তাদের শরীরে এখান থেকে ওদিকে চলে যাচ্ছে তীর, কিন্তু তাদের খেয়াল নেই যে তাদের শরীরে তীর লাগছে, ঠিক আছে। এবং আমরা সেই ঘটনা বাস্তবেও দেখি। তারা এতটাই, মানে কি বলে, তারা এতটাই ইমানটা এমন পর্যায়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা গিয়ে আবেদন জানাচ্ছে, হে আল্লাহ রাসূল, আমরা কি বলে নিজেদেরকে খাসি করে ফেলি, মানে খাসি করা মানে তো বুঝতে পারছেন, অর্থাৎ নিজেদের মানে জৈবিক চাহিদা এটা কেটে ফেলি, এটার আর দরকার নাই, কারণ আমরা একদম আল্লাহর রাস্তায় নিজেদেরকে ই করে দিব, উৎসর্গ করে দিব।
আল্লাহ রাসূল বলছেন না না এই কাজ করা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা এই কথা বলছেন আল্লাহ রাসূলকে, এই ফরিয়াদ জানিয়েছেন, এই আবেদন করেছেন, মানে ইমানের লেভেলটা এই পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, তারা রাতে রাতে ঘুমাতেন না, সারাদিন রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত তাদেরকে বলছেন যে এই তোমরা এমনটা করো না, তোমরা ঘুমাও, তারপরে নামাজ পড়ো, কিছু সময় ঘুমাও, কিছু সময় নামাজ পড়ো, একদিন রোজা রাখো, একদিন রাখো না। কিন্তু লাগাতার আল্লাহর জন্য রোজা রাখা, লাগাতার রাতে না ঘুমিয়ে নামাজ পড়া, মানে ইমানের লেভেলটা এই পর্যায়ে চলে গেছে যে আল্লাহ রাসূলকে বলতে হচ্ছে যে একটু কম করো। ঠিক আছে, তো ইমানের মেহনত, ইমান বৃদ্ধির মেহনত, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যা হচ্ছে আপনি নামাজ পড়া শিখছেন, ছেলে সন্তানকে, আপনাদের ছোট ছেলে মেয়ে যারা যারা আছে, ভাই বোন আছে, বাপ মা সারাদিন নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, কোরআন পড়, কোরআন পড়, কোরআন পড়। ও জানেও না যে ও কেন পড়বে, ও বুঝেও না যে ও কেন পড়বে। ও এটাকে একটা বিরক্তির কারণ হিসেবে নিচ্ছে যে আমি এখন গেমস খেলতেছে, আমি এখন বাইরে যাবো, আমার এখন নামাজ পড়তে বলতেছে, আমি এখন ঘুমাচ্ছি, আমার এখন নামাজ পড়তে বলতেছে, আমার বাবা মনে হয় আমাকে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি, খালি পাইছে নামাজ 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 নামাজ। আর একটা সময় ও বিতৃষ্ণা চলে আসে, ওরা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাবা মা থেকে দূরে চলে গেলে পরে নামাজি পড়া ছেড়ে দেয়। ঠিক আছে, তো যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইমান কিভাবে বৃদ্ধি করা যায়, আল্লাহর ভালোবাসা কিভাবে তাদের মধ্যে তৈরি করা যায়, এই কাজটা সবার আগে। এটা এটা আমাদের জন্য সত্য, আমাদের বাচ্চার জন্য সত্য, সাহাবীদের জন্য এটাই সত্য ছিল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমান বৃদ্ধি করা, ইমান ঠিক করা, আকীদা ঠিক করা, তারপরে হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করা, এই জিনিসটার কাজ করছেন দীর্ঘ 10 বছর। এবং এমন ইমান তৈরি হয়েছে তাদের যে কিসের অত্যাচার, কিসের কি বলে শাসন, মক্কার কাফেরদের নির্যাতন, কোনো কিছুই তারা পরোয়া করেন নাই। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, নিজের সম্পদ আহ, ফেলে এসেছেন, নিজের পরিবার ফেলে এসেছেন, কোনো কিছুর তোয়াক্কা করেন নাই, তাদের ইমান এমন একটা পর্যায়ে চলে গিয়েছে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা জানবো যে ইমানটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ইমান হচ্ছে নেক আমলের মূল ভিত্তি। ঠিক আছে, ইমানটা হচ্ছে নেক আমলের মূল ভিত্তি। ইমান যদি না থাকে, যেমন ধরেন আপনি যদি 1,000 টাকা লেখেন, তাহলে আপনার লিখতে হবে এক, তারপরে 3টি শূন্য। আপনি 10,000 লিখতে হলে আরেকটা শূন্য বাড়াতে হবে, 1 লক্ষ লিখলে আর একটা শূন্য বাড়াবেন। ঠিক আছে, এভাবে 10 লক্ষ লিখলে আরেকটা শূন্য বাড়াবেন, 1 কোটি লিখলে আরেকটা শূন্য বাড়াবেন, এভাবে আপনি ভালো কাজ করবেন, শূন্য বাড়বে বাড়বে বাড়বে। কিন্তু আপনার যদি ইমান না থাকে, মানে মাঝের শুরুতে যদি যে একটা আছে সেই এক যদি না থাকে, তাহলে আপনার যত ভালো কাজ আপনি করেছেন, আপনি দান করেছেন, সাদাকা করেছেন, আপনি ডোনেট করেছেন, আপনি হাজার হাজার কোটি টাকা আপনি মানুষের ভালোর জন্য ব্যয় করেছেন, এগুলো কোনো কিছুই কোনো কাজে আসবে না। ভালো কাজের যত ধরনের ভালো কাজ আছে, এই সকল ভালো কাজের মূল ভিত্তি হচ্ছে ইমান। ইমান না থাকলে আপনার দুনিয়ার যত নেক আমল আছে সব বৃথা, এগুলো কোনো কাজে আসবে না। এবং সেগুলো কোরআনে সে বিষয়ে স্পষ্ট। ঠিক আছে, কেউ যদি, মানে যে ব্যক্তির ইমান নাই, কোরআনের ভাষায় তাকে বলা হয় কাফের অথবা মুশরিক। ঠিক আছে, ইসলামিক পরিভাষায় আয়দার সে কাফের অথবা মুশরিক, অর্থাৎ কুফরি করেছে অথবা শিরিক করেছে, এই কারণে তার ইমান নেই। এখন কুফর শিরিক কি ব্যাপারে আমরা ডিটেলস ইনশাআল্লাহ পড়বো, আমাদের সামনে ক্লাসে আসবে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি, তারা যদি পৃথিবী ভর্তি স্বর্ণ মানে কি করে, দান করে, বা এটার বিনিময় স্বরূপ প্রদান করে, এগুলো কোনো কিছুই গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী হবে না কিয়ামতের দিন। সূরা আলী ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকদের ব্যাপারে, আল্লাহ আরো বলছেন, এটা হচ্ছে কাফেরদের ব্যাপারে। মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরিক করেছে, যে আল্লাহর সঙ্গে যা শিরিক করা হয়েছে, এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেন। মানে এর মানে হচ্ছে কেউ যদি শিরিক করে এবং শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এই অবস্থায় তার আর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, সে যদি পৃথিবীতে থাকতে শিরিক থেকে ফিরে আসে, তওবা করে, আবার ঈমান আনয়ন করে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে,
আপনি এমনি কোনো গুনাহ করলেন, আল্লাহ হয়তোবা আপনাকে কি করে দিবে, মাফ করে দিতে পারেন। ঠিক আছে, নর্মালি তো আমরা সব জানি যে কবিরা গুনাহ কি হয় না। আপনি যদি গুনাহ কাবিরা করেন তাহলে সেটা ক্ষমা হয় না তওবা ছাড়া। আপনার তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, তারপরে আল্লাহ হয়তো ক্ষমা করবেন, এটা আল্লাহর ইচ্ছা নেই। কিন্তু কাউকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, দিতে পারেন। এটা তার সম্পূর্ণ তার ইখতিয়ার। ঠিক আছে, এই সভারেন্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। এই সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাকে ক্ষমা করবেন কাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কেউ যদি শিরিক করে, মুশরিক হয় এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার আর কোনো ক্ষমা নাই। এটা পার্মানেন্টলি কোনো ক্ষমা নাই। এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কেউ যদি আসলে শিরিক করে থাকে আল্লাহর সাথে, তাহলে এটা আসলে খুব বড় ধরনের গুনাহ সে করে ফেলছে। আল্লাহর প্রতি খুব বড় ধরনের অপবাদ সে দিয়ে ফেলছে। এটা আসলে কোনো ক্ষমা হয় না। সেটা আল্লাহ বলছেন এই সূরা নিসার মধ্যে ৪৮ নম্বর আয়াত। আল্লাহ আরো বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কুফরি করলো, মানে ঈমান অমান্য করলো, ঈমান আনলো না, ঈমানকে প্রত্যাখ্যান করলো, ফাকাদ হাবিতা আমালু, তার সব আমল নিষ্ফল। কিয়ামতের দিন সব আমল নিষ্ফল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর তারা যে আমল করেছিল, আল্লাহ বলছেন যে আমি তার কাছে যাব এবং তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। মরুভূমির মধ্যে যদি আপনি বালু হাতে নেন, তারপরে ছড়িয়ে ছিটিয়ে দেন, এটা যেভাবে মানে বিক্ষিপ্ত ধুলা মানে ধুলাবালিতে যেভাবে পরিণত হয়, তেমনি ভাবে এটা আপনার আল্লাহ মানুষের আমল যত ভালো কাজ করেছে এই পৃথিবীতে, সেই ভালো কাজগুলো এইভাবে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে কিয়ামতের দিন। অন্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম, তাদের উদাহরণ যারা আল্লাহ তাদের রবের সাথে কুফরি করেছে, তাদের উদাহরণটা কি? আমালুহুম কারামাদিন, তাদের আমল হচ্ছে কিসের মতো? বালুর মতো, সরি ছায়ের মতো। কারমাদ, রমাদ মানে হচ্ছে ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসির, একটা ঝড়ের দিনে যদি খুব ঝাপটা হাওয়া আসে, জোরে বাতাস আসে, তাহলে সে ছায়ের কি হয়? সে অবস্থা হবে। অর্থাৎ সব বিক্ষিপ্ত হয়ে চলে যাবে, আর দেখবে যে ছাই নাই। আপনি একটা পাত্রে ছাই জমিয়ে রাখছেন, হঠাৎ একটা খোলা জায়গায় হঠাৎ একটা বাতাস আসলো ঝড়ের দিনে, আর সবকিছু নিয়ে গেল উড়িয়ে। আল্লাহ বলছেন যে লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, তারা কোনো কিছুই সেই দিন কি করতে পারবে না, অর্জন করতে সক্ষম হবে না, কোনো কিছুই তার সেটা মানে পাবে না। ঠিক আছে, তো এগুলা তাদের আমল আসলে পরকালে কোনো উপকারে আসবে না। তেমনি ভাবে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুকুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। মরুভূমির মধ্যে যেভাবে মানুষ মরীচিকা দেখে, হ্যাঁ, দূর থেকে মনে হয় যে পানি পানি পানি, তেমনি ভাবে যারা কুফরি করে, আল্লাহ বলছেন তাদের আমল সমূহ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো, সারব, মরীচিকার মতো। ঠিক আছে, আর তারা দূর থেকে দেখে, ওয়াও, আমার তো কত ভালো কাজ এই পৃথিবীতে, পরকালে তো আমি আসলে অনেক কিছু পাবো। কিন্তু একজন আহ মানে কি বলে, পিপাসা কাতর মানুষ যেভাবে পানি মনে করে মরীচিকাকে, তেমনি ভাবে সেও মনে করবে, ও আমার তো অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ বলছেন যখন সে কাছে যায় দেখে কিছুই নাই। তো তেমনি ভাবে কিয়ামতের দিন এমন হবে। তো এই হচ্ছে বিষয়, আসলে মূলত বাস্তবতায় এমনটাই। তো এখন কেউ যদি দুনিয়ায় ভালো কাজ করে, এই জন্য কোন কোন কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় তাকে স্বাচ্ছন্দ্য দিয়ে দেন। দুনিয়ায় তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি দিচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন, তার বিনিময় এটাই। ঠিক আছে, পরকালে আর তার কোনো ইয়া থাকবে না, প্রাপ্তি থাকবে না। আচ্ছা, তারপর আমরা দেখি যে মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। এটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমনটা বলেছেন যে তোমরা কি মনে করছো যে তারা কি মনে করছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর জান্নাত পেয়ে গেলাম, এত সহজ ব্যাপারটা? নাকি কোন ধরনের শর্ত আছে, কোন ধরনের কন্ডিশনস আছে যে জিনিসগুলো আমাদের মানতে হবে? ঠিক আছে, তো একজন মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে
সেই শর্তগুলোকে উপেক্ষা করে আসলে কেউ প্রকৃত মুমিন হতে পারে। ঠিক আছে? তো এখানে কিছু পয়েন্ট এখানে দেয়া আছে খুব ইম্পর্টেন্ট। যেমন দেখুন, আহ মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়ন করতে হবে। অর্থাৎ ইসলামে যে বিষয়গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে বিশ্বাস করতে বলেছেন, সেগুলোকে আল্লাহকে, আল্লাহর রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখানে কোনো ধরনের কপটতা থাকা যাবে না, কোনো ধরনের মুনাফিকি রাখা যাবে না। এবং সেটা সত্যায়ন মানে হচ্ছে এটাকে মৌখিকভাবে এইটার সাক্ষ্য দিতে হবে। আপনি শুধু মনে মনে বিশ্বাস করেন আল্লাহকে, কিন্তু মুখে কখনো বললেন না, সেটা হবে না। আপনার অন্তরে বিশ্বাসও লাগবে, মুখে বলতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামে অকাট্যভাবে প্রমাণিত সকল বিষয় বিশ্বাস করতে হবে। এখন এটা একটা মানে এইটার আন্ডারে অনেক অনেক কিছু চলে আসে। ঠিক আছে? যেমন ধরেন, আপনি যদি সার্ভে করেন ঢাকা শহরে কোন একটা ইউনিভার্সিটিতে ইয়াং জেনারেশনকে বিশেষ করে, যে কে জিন বিশ্বাস করে আর কে জিন বিশ্বাস করে না। দেখবেন আপনি অনেক মানুষ পাবেন যারা হচ্ছে জিনকে বিশ্বাস করে না বা কোন সুপার ন্যাচারাল এ ধরনের কোন কিছুকে বিশ্বাস করে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে, জিনকে বিশ্বাস করা তো আসলে ইসলামের বা ঈমানের কোন খুঁটি বা এরকম কোন বিষয় না। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে, জিনের কথা হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। জিনের কথা কোরআনে আছে। সূরা জিন নামে একটা আলাদা সূরাই আছে। তো আপনি যদি জিনকে অবিশ্বাস করেন, তার মানে হচ্ছে কোরআনের ওই পার্টকে আপনি অবিশ্বাস করছেন। তার মানে আল্লাহর কোরআনকে আপনি অবিশ্বাস করছেন। ব্যাপারটা মানে ওই পর্যন্ত চলে যায়। এখন কথা হচ্ছে, জিনের অস্তিত্ব এটা কি ইসলামের যে সোর্স আছে কোরআন সুন্নাহ, এর মাধ্যমে অকাট্যভাবে প্রমাণিত? হ্যাঁ, এটা অকাট্যভাবে প্রমাণিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার এটাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? তো অর্থাৎ ইসলামের যে বিষয়গুলোই আছে, কোরআনের যা কিছুই আছে, যে বিষয়গুলো অকাট্যভাবে প্রমাণিত, এগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। এখন অনেকে আধুনিক সময়ে এসে বিভিন্ন ধরনের, বিশেষ করে যারা হচ্ছে মডার্নিস্ট বা হচ্ছে ইসলামকে আসলে মডার্নিটি দৃষ্টিকোণ থেকে যাচাই করে তারপরে হচ্ছে আহ, বিভিন্ন কথা বলেন, তারা এই ধরনের বিভিন্ন শব্দের, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলা হতো বা কোরআন এবং হাদিসে এসেছে, ঐতিহাসিকভাবে যেই বিষয়গুলো, যেই ব্যাখ্যা, যেই অর্থ করা হয়েছে, যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেই পদ্ধতি আমরা জানি, সেগুলো থেকে বের হয়ে আধুনিক ভাষা বিজ্ঞানের আলোকে অনেকে নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে। এরকম গত শতাব্দীতে হয়েছে, এই শতাব্দীতে হচ্ছে। হ্যাঁ, এখন এগুলো আরো ভবিষ্যতে হতে থাকবে। ঠিক আছে? যেমন ধরেন, কেউ যদি বলে যে সলাৎ, কোরআনে সলাতের কথা বলা হয়েছে, আচ্ছা সলাৎ শব্দের অর্থ কি? তাহলে সে অর্থ ঘাইটে টাইটে সে দেখলো যে সলাৎ, আসলে সলাৎ মানে হচ্ছে জাস্ট দোয়া। বা ধরেন সে একটা অর্থ করলো যে আল্লাহকে স্মরণ করা, আসলে আল্লাহর প্রতি অবনত হওয়া, এটাই হচ্ছে সালাত। তো সে দিনে কি করলো, কয়েকবার আল্লাহকে স্মরণ করলো দিনে। সে বলল যে এটাই সালাত। এখন তার কথা তো এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, ভাষার দৃষ্টিকোণ থেকে, কিন্তু এইটা কি মানে আমাদের যে প্রতিষ্ঠিত অর্থ, প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা, রূপ, পদ্ধতি, সেটার সাথে যায়? যায় না। অথবা ধরেন পর্দার যে বিষয়টা, আধুনিক সমাজে যে বিষয়গুলো খুব বেশি চর্চিত, সেগুলো বলি। যেমন ধরেন পর্দা, হিজাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, যে শব্দগুলো আসছে, হ্যাঁ? খিমার, তারপর অন্যান্য যে বিষয়গুলো। এখন সেই বিষয়গুলোর আধুনিক ব্যাখ্যা আসছে বিভিন্ন ধরনের। ঠিক আছে? যে এটা মানে হচ্ছে আপনার অন্তরের শালীনতা, অথবা হচ্ছে কি বলে আপনার আ অশ্লীলতা থেকে দূরে থাকা। ঠিক আছে? ব্যাস, আপনার কোন পোশাক-আশাকের সাথে আসলে এটা সম্পৃক্ত না। আধুনিক অনেক ব্যাখ্যা আছে এমন পশ্চিমা দেশে। তো এখন ওই যে হিজাবের যে ব্যাখ্যা তারা দিয়েছে, এই ব্যাখ্যা কি আমাদের ধর্মীয় যে নির্ধারিত এবং প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সাথে যায়? যায় না। সুতরাং এই ব্যাখ্যা করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোর অলরেডি ক্লাসিক্যাল ওয়েতে যে নির্ধারিত এবং প্রতিষ্ঠিত অর্থ ব্যাখ্যা আছে এবং রূপ ও পদ্ধতি আছে, এগুলোকে সেভাবেই ব্যাখ্যা করতে হবে। নতুন করে আপনি বানাতে পারবেন না কিছু। হিজবুত তাওহীদ নামে একটা দল আছে। তাদের নামাজের স্টাইল লিখবেন, ইউটিউবে আছে। ঠিক আছে? এটা তারা নিজেরা বানাইছে। বিভিন্ন কোরআনের আয়াত থেকে বা বিভিন্ন ধরনের নতুন করে আরকি। ঠিক আছে? প্রতিষ্ঠিত যে রূপ পদ্ধতি সেটা না। এরকম ভাবে আরো অনেক বিষয় আছে। প্রমাণিত যে বিষয়গুলো, সেগুলোর মৌখিক স্বীকারোক্তি,
সেটাও দরকার, দিতে হবে। এমন বিষয়গুলোর আনুগত্য অবধারিত বা পালনীয় হিসেবে মেনে নিতে হবে। ঠিক আছে, আপনি যে বিষয়গুলো কোরআনে বা হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন যে কি কি বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক আছে, এমনি ভাবে জিহাদ ফরজ করা হয়েছে, সেটাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি বলে, হুদুদের যে বিধানগুলো, ঠিক আছে, সেগুলোর কথা বলেছেন। এখন একজন মুসলিম হিসেবে এগুলো যে আমাদের জন্য অবধারিত এবং পালনীয়, সেটা মানতে হবে। আপনি করতে না পারলে সেটার জন্য গুনাহ হবে, বা ওইটা অপারগতা থাকলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা যে আমাদের জন্য মানা উচিত, এটা যে করা দরকার, এই সেন্সটা থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মনে রাখবেন। এখন একজন মানুষ জানে যে তার জাকাত দিতে হবে, সে সেই ফিলিং আছে, সে সেটা মেনে নেয়, কিন্তু জাকাত দেয় না, তাইলে কি হবে? তাইলে সে গুনাহগার হবে। কিন্তু একজন মানুষ যদি বলে যে জাকাত বলতে আসলে কিছু নাই, না না না, আমার টাকা আরেকজনকে কেন দেবো, ইসলামিক কথা বলে নাই, তাইলে কিন্তু সে কাফের হয়ে যাবে। ভালো করে ডিফারেন্সটা বুঝতে হবে। একজন মানুষ সে সুদ খায়, সে জানে যে সুদটা হারাম, সুদ আল্লাহ নিষেধ করেছেন, সুদ মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ফাইট করা, যুদ্ধ করা। সে সেটা জানে এবং সে সেটা মেনে নিয়েছে, তারপরেও সে সুদ খাচ্ছে, মনে একটা গিল্ট ফিল আছে, অপরাধ বোধ আছে। হয়তো আল্লাহ তাকে কি তার গুনাহ হচ্ছে অবশ্যই এটা, সে হয়তো তাওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি স্বীকারই করছে না যে সে যেটা করছে সেটা সুদ, অথবা সুদ খাওয়া যে জায়েজ না, হারাম, এটা সে স্বীকারই করছে না, সে বলতেছে যে না না, এটা এটা সুদ না, এটা সমস্যা না, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে, তখন এটা কিন্তু কুফুরির মধ্যে চলে যাবে। ভালো করে খেয়াল করুন পার্থক্যগুলো। তেমনি ভাবে হুদুদের যে বিষয়গুলো আছে, চুরির শাস্তি, তারপরে হচ্ছে আপনার যে জিনার শাস্তি, হত্যার বদলে হত্যা করা, এগুলো ইসলামের বিধান। এখন আপনি আধুনিক সময়ে এসে আমাদের মানে রাষ্ট্র, আমাদের পলিসি, আমাদের কি বলে হচ্ছে অন্যান্য সামাজিক কারণে আমরা করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আর এটা পার্সন টু পার্সন, মানে পার্সন মানে ইন্ডিভিজুয়াল মানুষের উপর এটা করার দায়িত্ব না, এটা রাষ্ট্রীয় উপর দায়িত্ব। তো আহ, তো এখন এটা যে করা দরকার, এই বোধটা থাকতে হবে। কেউ যদি বলে যে না, এই সময়ে ওই আইন চলবে না, এটা উচিতই না, তখন কিন্তু এটা কুফুর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তেমনি ভাবে হিজাব, আপনি জানেন যে পর্দা করতে হবে, আপনি জানেন যে আপনার ওর সামনে গেলে গুনাহ হবে, ওর সঙ্গে কথা বললে গুনাহ হবে, ইত্যাদি ইত্যাদি, আপনি জানেন, জেনেও আপনি পর্দা করতে পারছেন না, এই জন্য হয়তো আপনার গুনাহ হবে। কিন্তু কেউ যদি বলে যে না না, পর্দা টর্দা নাই, এগুলো আমি মন ঠিক থাকলে ঠিক আছে, এগুলো কোনো লাগে না, তখন কিন্তু এটা কি হবে, কুফুর হয়ে যাবে। তো এইটা ভালো করে মনে রাখতে হবে এই জিনিসগুলো। আমরা ইনশাল্লাহ সামনে এই ব্যাপারে ডিটেলস পড়বো যে কুফুর কাকে বলে, এটা কত প্রকার আছে, এবং কি কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে অনেক উদাহরণ দিয়ে আমরা সেই জিনিসগুলো জানবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা আমাদের জন্য যে আনুগত্য অবধারিত, ফরজ, এবং এটা যে পালনীয়, সেটা মেনে নিতে হবে। আপনি পাঠ করতে পারেন কি পারেন না, সেটা আহ এটা আপ টু ইউ, এবং সেটা না করতে পারলে হয়তো গুনাহ হবে। আপনার ওজর থাকলে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, আপনি যদি তওবা করেন। কিন্তু ওইটাকে প্রত্যাখ্যান করা, এইটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের সাথে সাংঘর্ষিক অন্য সকল ধর্ম, কর্ম, মতবাদ, আদর্শ, এগুলো থেকে আমাদের একদম মানে সম্পর্কহীনতা দরকার, বিমুখতা দরকার। আপনার নেইবার একজন হিন্দু, আপনি অবশ্যই অ্যাজ আ নেইবার আপনার ডিউটি আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ করবো। আপনার রেসপন্সিবিলিটি আছে, আপনার দায়িত্ব আছে, আপনার প্রতিবেশী অসুস্থ হলে আপনার দেখতে যেতে হবে, তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করতে হবে, সাধ্যমতো হেল্প করতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা আপনার দায়িত্ব। একজন মানুষ হিন্দু বলে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। কিন্তু অ্যাজ এ রিলিজন, সে যে হিন্দুইজম ফলো করছে, সে যে হিন্দুত্ববাদকে বিশ্বাস করছে, ওই বিশ্বাসে আপনি শরিক হতে পারবেন। আপনি মনে করতে পারবেন না সবার ধর্মই ঠিক আছে, আপনি মনে করতে পারবেন না আমার উচিত আমি ইসলাম ফলো করব, এবং তার উচিত সে মানে তার জন্য ভালো যে সে হিন্দু ধর্ম ফলো করবে, সবাই সব ধর্ম ফলো করুক এবং সেটাই ঠিক, এই এই জিনিসটা করা যাবে।
ঠিক আছে, আপনার অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম, অন্য সকল ধর্ম বাতিল, এই বিশ্বাস রাখতে হবে। এই বাতিল মানে আবার এই না যে আপনি একজন খ্রিস্টানকে দেখে তাকে তার উপর অত্যাচার করতে হবে, বা একজন হিন্দুকে দেখে তাকে খারাপ ব্যবহার করতে হবে, ইসলাম সেটা বলে নাই, কিন্তু আপনার বিশ্বাসের জায়গায় এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মের ব্যাপারে আমরা এই ব্যাপারে মানে অনেকটা সচেতন, কিন্তু আধুনিক যে ধর্মকর্ম আছে, আধুনিক ধর্মকর্ম মানে আমি বুঝাচ্ছি গণতন্ত্র, আমি আধুনিক ধর্মকর্ম বলতে বোঝাচ্ছি সেকুলারিজম, আমি আধুনিক ধর্মকর্ম বলতে বোঝাচ্ছি যে সো কল্ড হিউম্যানিটেরিয়ান যে ধরনের ভ্যালিউস গুলো এখন আসলে আধুনিক সময় দেখা যাচ্ছে, যেগুলো অনেক ক্ষেত্রে ইসলামের মূল মানে কোর যে বিলিফ আছে সেটার সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ঠিক আছে, সেগুলোর অনেক অনেক ধরন আছে, গণতন্ত্রের অনেক ভার্সন আছে, সেকুলারিজমের অনেক ভার্সন আছে, মুসলিম স্কলারদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যেগুলোকে ইসলামাইজেশন করার বা হচ্ছে ইসলামের কাছাকাছি নিয়ে আসার, সেগুলো ইনশাল্লাহ ডিটেলসে পরে আলোচনা করা যাবে। কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যে কোনো বিষয় যেটা ইসলামের মৌলিক যে ভ্যালুস গুলো আছে সেগুলোর সাথে সাংঘর্ষিক, এগুলোর সাথে আমাদের বিমু সম্পর্কহীনতা দরকার। ঠিক আছে, আপনি মানে এট দ্য সেম টাইম ইউ ক্যানট বি এ খ্রিস্টান অ্যান্ড এ মুসলিম। আপনি একই সাথে একজন খ্রিস্টান হতে পারেন না, একজন মুসলিম হতে পারেন না, আপনি একই সাথে একজন হিন্দু এবং একজন মুসলিম হতে পারেন না। তো আপনার যখন আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি অন্য সকল ধর্ম থেকে বিমুখতা আপনার প্রদর্শন করতে হবে, এটা আবশ্যকীয় বিষয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এর মানে এই না যে যারা হচ্ছে অমুসলিম তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, আবারও বলছি। ঠিক আছে, আল্লাহ জোর জবরদস্তি করে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করার কথা বলেন নাই, এবং এটা নিষেধ, জায়েজও নাই যে আপনি জোর করে তলোয়ার ধরে বন্দুক ধরে কাউকে বলবেন যে এই বল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এটা এর দ্বারা মুসলমান তৈরি হয় না, এটা মুনাফিক তৈরি হয়। ঠিক আছে, কিন্তু বিশ্বাসের জায়গা থেকে এটা মানে ক্ল্যারিটি দরকার। এবং সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে শরীয়তের করণীয় বর্জনীয় এই বিষয়গুলো মেনে আমল করার চেষ্টা করতে হবে। কতটুকু পারি না পারি, আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক অনেক ধরনের কি বলে আমাদের প্রবলেম আছে, সেগুলো সামনে রেখেই আমাদের চেষ্টা করতে হবে যার যতটুকু সম্ভব আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে রেখে আমরা যেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, অবশেষে যে বিষয় সেটা হচ্ছে ইমান পরীক্ষার উপায়। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, আমরা আমরা বাইরে যাওয়ার সময় কয়েকবার আয়না দেখি নিজেদেরকে, যে দেখি তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাই না? বারবার দেখি যে চুল এলোমেলো কিনা, আমাদের কাপড় চোপড় ঠিক আছে কিনা, কোনো ধরনের প্রবলেম নাই তো। লাইফের আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ইমান। আপনার ইমানের ত্রুটি আছে কিনা, এইটা কি আমরা খোঁজ খবর নিয়েছি? এটা কি আমরা কখনো জিজ্ঞেস করি? বা আমাদের সারা জীবনে কি কখনো জিজ্ঞেস করেছি যে আমি তো একজন মুসলমান, মুসলমান মানে হচ্ছে আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হচ্ছে কি বলে রহিমা, আমার নাম তারা রাখছে আব্দুর রহমান, ব্যাস আমি সব মুসলমান নাম, আমি তো ঈদ পালন করি, রমজান মাসে রোজা রাখি, মুসলমান হয়ে গেলাম। তো ইমানটা আসলে আছে কি নাই, বা থাকলে কতটুকু, এটা আসলে যাচাই করবো কিভাবে? ঠিক আছে, আমি তো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে জিজ্ঞেস করবেন, সেই সময় তো শুধু আমি এটা বলতে পারবো না যে আমার বাবা মা মুসলমান ছিল, আমি অমুক বংশের, ঠিক আছে, সাইয়েদ বংশের, বা হচ্ছে আমি অমুক কি বলে আহ, অমুক বড় স্কলারের বংশের লোক। ঠিক আছে, এইসব বলে লাভ নাই তখন। তো এইখানে নিজেদেরকে কিছু কোশ্চেন করতে হবে, এবং নিজেদের বিভিন্ন ক্ষেত্রে, লাইফের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মনোভাব এবং কর্মের প্রতি দৃষ্টি দিতে হবে। ঠিক আছে, আপনি নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমার মধ্যে আমি যে বিশ্বাসগুলো করি সেই বিশ্বাসের মধ্যে কি কোনো কুফুরি শিরিকি আকীদা আছে। এখন এটার জন্য আপনার কুফুর এবং শিরিক কি সেটা জানতে হবে, ইনশাল্লাহ আমরা সেটা আগামী ক্লাসগুলোতে জানার চেষ্টা করব, কুফুর এবং শিরিকের বিস্তারিত, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। নিফাক নেই তো আমার মধ্যে, এটা জিজ্ঞেস করতে হবে। নিফাক মানে হচ্ছে মুখে একটা, মনে একটা, বলছেন একটা, করছেন একটা, অন্তরে আর একটা আছে, এরকম নেই তো? শায়ের ইসলাম মানে ইসলামের যে নিদর্শনাবলী সেগুলোর ব্যাপারে আপনার অবস্থান কি?
হিজাব দেখলে, কেউ বোরকা পরছে এটা দেখলে তো আপনার টিটকিরি দিতে ইচ্ছা করে? কেউ দাড়ি রাখছে এটা দেখলে কি আপনার হাসতে ইচ্ছা করে? আহ নাকি শ্রদ্ধা আসে? এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। শায়ের ইসলাম মানে ইসলামী নিদর্শন, হিজাব এটা একটা ইসলামী নিদর্শন, দাড়ি রাখা এটা একটা ইসলামী নিদর্শন। এখন এগুলোর প্রতি সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে নিজেদেরকে মুসলমান দাবি করছে, কিন্তু তারা আহ হিজাব পরলে টিটকিরি দিচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আপনার দাড়ি রাখার কারণে, এমনকি পরিবারের মধ্যে এমন অনেক পরিবার আছে, মেয়েকে হিজাব পড়তে দেয় না, ছেলেকে দাড়ি রাখতে দেয় না, এই বয়সে কিসের দাড়ি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়। তো এই বিষয়গুলো আপনার অবস্থানটা কি? আপনার মন অন্তর থেকে কি ভালো লাগে কেউ ওকে দাঁড়িয়ে রাখতে দেখলে, নাকি আহ, মনে হয় যে কি করছে এটা? ঠিক আছে, এটা একটু অবস্থা একটু নিজেকে একটু যাচাই করবেন। অন্য ধর্মের যে শায়ের আছে, ঠিক আছে, বা মানে হচ্ছে বিধর্মী, তারপরে হচ্ছে আপনার ফাসেক ফুজ্জার যারা আছে, এদের যে আধুনিক যে বিভিন্ন ট্রেন্ড, সেগুলোর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই তো? এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অপছন্দ পছন্দের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর নিজেকে প্রাধান্য দিচ্ছি না তো? নিজের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক, নিজে বিবাহ করার ক্ষেত্রে হোক, তারপরে আপনি লেখাপড়া কোথায় করবেন, তারপর হচ্ছে কোথায় মানে কোন সাবজেক্ট চুজ করবেন, কোন ভার্সিটি চুজ করবেন, এই সকল ক্ষেত্রে লাইফের বিভিন্ন ক্ষেত্রে আপনি কোন জিনিস মানে অগ্রাধিকার দিচ্ছেন কোন জিনিস? যেটা আপনাকে আস্তে আস্তে আল্লাহর দিকে নিয়ে যাবে, নাকি যেটা আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে? আপনার মেয়েকে আপনি স্কুলে পড়াচ্ছেন, এখন একটা আছে গার্লস স্কুল, কিন্তু দেখা যাচ্ছে সেটা অথবা হয়তো বা অতটার নাম বা ইয়া নেই, ঠিক আছে। আবার একটা আছে আপনার কম্বাইন্ড স্কুল, ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করছে, এটা খুব নাম আছে। তো আপনি জাস্ট এইটার কারণে যে এখানে একটু বেশি নাম, এটার জন্য আপনার মেয়েকে এখানে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে কিসের কারণে করছেন? এই জিনিসগুলো মূলত আমরা আমাদের ইমানের দৈন্যতা এই জিনিসগুলোর দ্বারা প্রকাশ পায় যে আসলে আমাদের অবস্থাটা আসলে কি, ঠিক আছে। যাই হোক, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। একটা লাস্টের জিনিসটা বলি যেটা খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে দেখেন, দলের স্বার্থে দলনেতার কথাই নিজের ইমান আমলকে ক্ষতির মুখে ফেলছি না তো? এমন একটা এখন আমাদের অবস্থাটা এমন একটা বিষয় হয়ে গিয়েছে যে আহ যারা রাজনৈতিক কোনো দল বা কোনো দলের সাথে সম্পৃক্ত, তাদের নেতাদের কোনো কথা মানে হচ্ছে যে মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওরে মারতে হবে, হ্যাঁ যাই মারবো, ঠিক আছে, খুন করব, নেতা বলছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা ইনশাল্লাহ পলিটিক্যাল বিষয়ে আমাদের একটা সাবজেক্ট, আমাদের একটা সেশন থাকবে, রাজনীতি এবং দল করা বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে, সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করবো। কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বোঝা বোঝা দরকার, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আসলে আমাদের ইমান কতটুকু আহ আছে, কতটুকু নাই, বা কোন স্তরে আছে, ঠিক আছে। পজিটিভিটি এবং নেগেটিভিটি এই জিনিসগুলোর মাধ্যমে বের হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের আহ আজকে অনেকটা সময় পার হয়েছে, আমরা ক্লাস শেষ করব। নর্মালি আমাদের ক্লাস হবে 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত যেতে পারে। আজকে আমরা যেহেতু দেরি করে শুরু করেছি, এই কারণে লেট হয়ে গেল। ইনশাল্লাহ আশা করি নেক্সট ক্লাস থেকে আর এই সমস্যা হবে না। আপনারা এখানে কিছু অনুশীলন দেওয়া আছে, আপনারা পুরোটা পড়বেন, পড়ে নিজেদের এই ধরনের কোশ্চেন করার চেষ্টা করবেন যে এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর উত্তর আপনারা দিতে পারছেন কিনা, ঠিক আছে। একই পরিবারের অন্যান্য সদস্যদেরকে আপনারা সম্পৃক্ত করেন, ঠিক আছে। আপনি আপনার ছেলে মেয়ে থাকলে তাদের হেল্প নেন, তাদেরকেও ক্লাসে যুক্ত করেন, আপনার সঙ্গে পাশে বসান, বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে প্রথম দিকে যে ইমানের ক্লাসগুলো হচ্ছে, আকীদার ক্লাসগুলো হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য জরুরি, ঠিক আছে। আপনার ভাই বোন থাকলে তাদের সঙ্গে নিয়ে একসাথে ক্লাস করেন, এবং একসঙ্গে ডিসকাস করেন এই বিষয়গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা সামষ্টিকভাবে সবাই মিলে যদি সচেতন না হই, তাহলে কখনোই মানে প্রকৃত মুসলিম হওয়া আসলে সম্ভব না। কারণ শুধু ব্যক্তিগতভাবে ইসলাম পালন করা যায় না, অনেক ক্ষেত্রেই সে পরিবারের দরকার হয়, অনেক ক্ষেত্রেই সমাজের সকল মানুষের মানে অংশগ্রহণ দরকার হয় অনেক বিষয়ে। তো সামাজিক ভাবে যদি ইসলাম না আসে, পারিবারিক ভাবে যদি ইসলাম না আসে, শুধু ব্যক্তিগত ভাবে ইসলাম পালন করতে গিয়ে আরো দেখা যাচ্ছে যে অনেক প্রবলেমের মুখে
পড়তে হয়। তো এইজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দাওয়ার কাজটাও করার, হ্যাঁ? আমাদের যেহেতু এগুলোর রেকর্ড থাকবে, এখনো যদি কেউ ভর্তি হইতে চায় বা রেজিস্ট্রেশন করতে চায় তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। আপনারা একটু চেষ্টা করবেন ছড়িয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো যেহেতু খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমাদের ক্লাস এ পর্যন্তই আজকে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার আমাদের আগামী বুধবারে। আ তো ভালো থাকবেন সে পর্যন্ত সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।